আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আবারও চলে এলাম আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব যে জ্ঞান অর্জন করা আমাদের ওপরে কতটা গুরুত্ব, কতটা দায়িত্ব। সর্বপ্রথমেই বলি যে জ্ঞান অর্জন আমাদেরকে করতেই হবে, কারণ আমরা মুসলমানেরা যে মানুষটার আদর্শ, যে মানুষটার আখলাক চরিত্র নিয়ে আমরা জীবনযাপন করি, সেই মানুষটার প্রথম কথাই ছিল যে জ্ঞান অর্জন করতেই হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফেতে বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমাত। রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেকটা নরনারী যুবক বৃদ্ধ, নারী পুরুষ সকলকেই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ছাড়া জীবনযাপন করা অসম্ভব। শিক্ষাই আপনাকে আমাকে পারে, বা শিক্ষাই পারে একটা জাতিকে আগিয়ে নিয়ে যেতে। যে জাতির মধ্যে শিক্ষা নেই, জ্ঞান নেই, সেই জাতি কোনোদিনই সমাজের বুকে আগিয়ে যেতে পারবে না। তাই রাসূলুল্লাহ বললেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাসূলুল্লাহ এই হাদিসে বললেন যে একটা মানুষ 1 ঘন্টা ইলম শিক্ষা করলো, জ্ঞান শিক্ষা করলো, জ্ঞান অর্জন করলো, আর একটা মানুষ সে সারা রাত ধরে নফল ইবাদত করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মানুষটা সারা রাত ধরে নফল ইবাদত করলো, সেই ব্যক্তির তুলনায় যে ব্যক্তিটা 1 ঘন্টা জ্ঞান অর্জন করলো, শিক্ষা অর্জন করলো, এই 1 ঘন্টা শিক্ষা অর্জনকারী মানুষটাই আল্লাহর দরবারে বড় প্রিয়। তাই আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতেই হবে। জ্ঞান অর্জন ব্যতীত জীবনযাপন করলে হবে না। কারণ আপনি যেটাই করতে যাবেন সেটাতেই শিক্ষার দরকার, জ্ঞানের দরকার। আপনি আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করবেন,
এই আল্লাহ পাকের ইবাদত বান্দেগী করার জন্য আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। কারণ আমি আপনি যে কোনো হাদিস শরীফ পড়তে যাই, সেখানেও কিন্তু আমাদেরকে লেখাপড়া জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, নচেৎ সেটা আমাদের পক্ষে সম্ভব হবে না। আজকে আমাদেরকে ভাবার অবশ্যই দরকার যে আজকে মুসলিম জাতি যেন শিক্ষা থেকে দূরে সরে গিয়েছে। কিন্তু যে রসুলুল্লাহর আদর্শ, যে রসুলুল্লাহর চরিত্র, যে রসুলুল্লাহর আখলাক, আচার ব্যবহার আমরা মেনে চলি, সেই রসুলুল্লাহ বললেন যে তোমরা শিক্ষা অর্জন করো। শিক্ষা অর্জন করা ব্যতীত আমাদেরকে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই রাসূলুল্লাহ বললেন যে তোমরা যখন পৃথিবীর জমিনেতে ভূমিষ্ঠ হবে, এই ভূমিষ্ঠ হওয়ার পরেই শিক্ষা অর্জন করা শুরু করো। এই শিক্ষা অর্জন করা ততদিন বন্ধ করো না যতদিন না পর্যন্ত তোমরা কবরের মাটিতে প্রবেশ না করো। তাহলে এ থেকে নিশ্চিতভাবে আমাদের বোঝা যায় যে রাসূলুল্লাহ এটাই বলতে চাইলেন যে শিক্ষা অর্জন করার কোনো বয়স, কোনো সীমা নাই। যতদিন আমি আপনি দুনিয়ায় হায়াতে থাকব, ততদিনই আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কারণ কম বেশি আমরা সকলেই জানি যে শিক্ষার কোনো শেষ নেই। শিক্ষা হচ্ছে আজীবন। যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। আমি আপনি বাজারে হাটে ঘাটে যদি বার হই, যদি আমাদের মধ্যে শিক্ষা না থাকে, জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমরা সমাজের মধ্যে মিশতে পারবো না।